তারপর নতুন নতুন মানে বন্ধু জোটাই। এগুলো করার পরে আমাকে তাদের সাথে সম্পর্ক তৈরি করতে বলে, আমি তাদের সাথে সম্পর্ক তৈরি করি। আমি কিন্তু বুঝতেই পারি না যে আসলে আমাকে দিয়ে সে এরকম এ ধরনের একটা ব্যবসা দাঁড় করাইতেছে। এখন স্বামীকে ভালো রাখতে গেলে বা স্বামীর মন জোগায়া চলতে গেলে আমাকে যে এই ধরনের কাজগুলো করতে হবে, তাই আমিও বাধ্য হয়ে করি, কারণ আমি তাকে ভালোবাসি, ভালোবেসে বিয়ে করেছি। তো কি করব, এরকম করে বিভিন্ন মানুষকে মানে আমার রূপ যৌবন দেখায় ফাঁসায় আমার যে স্বামী টাকা ইনকাম করে, আমি এটা বুঝতেই পারি না। আমার লাইফটা এইভাবেই চলে যায়। আসসালামু আলাইকুম, আমার নাম নিপা, আমার দেশের বাড়ি বরিশাল। আমার বাবা মা নাই, মারা গেছে। আমি খুব অসহায় এতিম। একটা ছেলের সাথে সম্পর্ক করে বিয়ে হয়েছিল, কিন্তু সে আমাকে ভালোবাসে না। সে আমার রূপ যৌবন মানুষকে দিয়ে টাকা ইনকাম করতে চায়। আমি কিন্তু বুঝতে পারি না আমার পিছনে পিছনে যে এগুলা করে আমার স্বামী, আমি কিন্তু কিচ্ছুই বুঝতে পারি না। বিভিন্ন জায়গায় যায়, নতুন নতুন জায়গা চেঞ্জ করে, ঢাকা যায়, চট্টগ্রাম যায়, আপনার হচ্ছে যে বিভিন্ন জায়গায় সিলেট, নোয়াখালী, এই যে বিভিন্ন জায়গায় যায়। যাওয়ার পরে বাসা ভাড়া নেই, তারপর নতুন নতুন মানে বন্ধু জোটাই। এগুলো করার পরে আমাকে তাদের সাথে সম্পর্ক তৈরি করতে বলে, আমি তাদের সাথে সম্পর্ক তৈরি করি। আমি কিন্তু বুঝতেই পারি না যে আসলে আমাকে দিয়ে সে এরকম এ ধরনের একটা ব্যবসা দাঁড় করাইতেছে। এখন স্বামীকে ভালো রাখতে গেলে বা স্বামীর মন জোগায়া চলতে গেলে আমাকে যে এই ধরনের কাজগুলো করতে হবে, তাই আমিও বাধ্য হয়ে করি, কারণ আমি তাকে ভালোবাসি, ভালোবেসে বিয়ে করেছি। তো কি করব, এরকম করে বিভিন্ন মানুষকে মানে আমার রূপ যৌবন দেখায় ফাঁসায় আমার যে স্বামী টাকা ইনকাম করে, আমি এটা বুঝতেই পারি না। আমার লাইফটা এইভাবেই চলে যাচ্ছে। আমি কি যে করব আমি নিজেও ভাবে পাচ্ছি না যে আমি তার কাছে থাকবো না চলে যাব। তো এখন আমি এভাবে বাঁচতে পারবো না, কারণ আমার স্বামী আমাকে দিয়ে ব্যবসা করাবে। সে কেমন ধরনের স্বামী, এই স্বামী নিয়ে কি সংসার করা যায়? তাই আমি সিদ্ধান্ত নিছি যে আমি একটা ভালো জীবন চাই।